হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। সো প্রিভিয়াস ভিডিওতে যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো নিয়ে আমি এখন একটি সলভ ভিডিও তৈরি করছি। চলুন দেখা যাক। এলওসিএল আমার অলরেডি কিন্তু জ্যাম্প যে সফটওয়্যারটা আছে লোকাল সার্ভারটা সেটা আমার ওপেন করা আছে। লোকাল সার্ভার লোকাল হোস্ট ক্রুড নামে আমাদের ফাইলটা ছিল। অ্যাট পোস্টে যাওয়ার পর এই যে ইমেজগুলো আসছিল না প্রপারলি, ইমেজগুলো না আসার কারণ হচ্ছে আমি আমার সাবলাইন টেক্সটে যাই। সাবলাইন টেক্সটে যাওয়ার পর আমার যে পোস্টের ইন্ডেক্স পেজে আমার যে প্রবলেমটা হচ্ছিল, পোস্টগুলো আমার পাচ্ছিল না, আমি সবগুলো ডিলিট করে দিই। এখন যদি আমি অ্যাড পোস্ট করতে যাই, আচ্ছা সিনট্যাক্স এরর, ফাইল আনডিফাইন্ড, লাইন 16 নম্বর লাইনে একটা প্রবলেম দেখাচ্ছে আমার। যে অ্যাড পোস্ট ডট পিএইচপি পেজে অ্যাড পোস্ট, আচ্ছা এই জায়গায় আমার একটা ডট দিয়েছিলাম না আমি, এই জায়গায় ডট 16 নম্বর লাইনে একটা ডট হবে। এখন যদি আমি প্রপারলি আমার কাজ করবে। এখন আমি টাইটেল দিই মিঠুন সরকার, মাই নেম ইজ মিঠুন সরকার, মাই নেম ইজ মিঠুন সরকার অ্যান্ড পিএইচপি অ্যান্ড যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিই। সাপোজ আমি এই ইমেজটাই সিলেক্ট করি। এখন তো হ্যাঁ, এখন প্রপারলিভাবে কাজ করছে। সো এখানে যে আমার প্রবলেমটি হচ্ছিল যে আচ্ছা এটা আমার কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি একটু চেক করে আসি। এটা আপলোড, হ্যাঁ এখানে চলে আসছে প্রপারলিভাবে, এখানে আপলোড হচ্ছে, আপলোড ফোল্ডার। অর্থাৎ আমি যখন আমি যখন এটাকে আপলোড করব এক ঘর বাইরে আমার এইটা আছে কোথায় আছে হচ্ছে অ্যাড পোস্ট ডট পিএইচপি, অ্যাড ঘর বাইরে, এবং বাইরে আছে কি আপলোড ফোল্ডারের ভিতর। এই যে আপলোড ফোল্ডারের ভিতর আমার এই ইমেজটা পাচ্ছে, প্রপারলিভাবে পাচ্ছে। আচ্ছা এটি আমি কেটে দেই। এখন আমি কি দিয়েছিলাম আমি একটু আমার এটা চেক করে আসি। হ্যাঁ পিএইচপি, তারপর হচ্ছে মিঠুন সরকার, এগুলো কি আমার আপডেট হচ্ছে আমি একটু চেক করে আসি। ডেট, তারপরে আমি আমার নামটা জাস্ট ওয়ানলি মিঠুন দিয়ে দিলাম, অ্যান্ড মাই নেম ইজটুকু থাক, এবং ডেট কত আছে 1/21, ঠিক আছে। আমি জায়গা 3/21 দিয়ে দিই, 3/22, পিএইচপির জায়গা আমি দিয়ে দিয়েছি সিএসএস, এবং ইমেজটা কিন্তু এখানে আমার পাচ্ছে না। ইডেট পেজে গেলে আমার ইমেজটা পাচ্ছে না। এটা আছে হচ্ছে ইডেট ডট পিএইচপি পেজে, এই পেজটা ইডেট ডট পিএইচপি পেজ। আচ্ছা আমরা একটু ইডেট ডট পিএইচপি পেজে যাই, পোস্ট ইডেট ডট পিএইচপি পেজ, এবং এই যে ইমেজটা আছে, ইমেজটা কোথায় আছে, এই যে এখানে আছে। ইমেজটা কিন্তু প্রপারলিভাবে পাচ্ছে না, অর্থাৎ ইমেজটা কিন্তু আমার এই যে পোস্ট ফোল্ডারের ভিতর সে খুঁজছে যে পোস্ট ফোল্ডারের ভিতর কোনো ইমেজ আছে কি না, কিন্তু আমার ইমেজটা আছে কোথায়, পোস্ট ফোল্ডার থেকে এক ঘর বাইরে এসে আপলোড ফোল্ডারের ভিতর ঢুকবে, তারপরে আমার ইমেজটা পাবে। এর জন্য আমাকে এক ঘর বাইরে আসতে হবে, // কিসের ভিতরে আছে, এক ঘর বাইরে আসলাম, আপলোডের ভিতরে আছে, আপলোড তারপর স্ল্যাশ দিলে আমি যখনই রিফ্রেশ দিব দেখি আমার ইমেজটা আসেন, আমার ইমেজটা কিন্তু প্রপারলিভাবে চলে আসছে। হ্যাঁ এখন আমি টাইটেলটাকে আমি মিঠুন দিয়ে দিই, মাই নেম ইজ সরকারটুকু বাদ দিয়ে দিই মিঠুন, অ্যান্ড যে ডেটটা আছে আমি সাপোজ একটা ডেট দিয়ে দিই, এবং পিএইচপি জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই। হ্যাঁ এখন আমি যদি এটাকে আপডেট করি, আচ্ছা আমি আপডেট করব না, ঠিক আছে, আপডেট না করেই আমি সাবমিট দিব। দেখি আমার কি আমার আপডেট কিন্তু হয়নি। আমি আমার ডাটাবেজে গিয়ে দেখে আসি, এই যে এখানে কিন্তু পিএইচপিটা আমার দেখেন এই জায়গায় ক্যাটাগরি পিএইচপিটাই থেকে গেছে। আমি কিন্তু এটা দিয়েছিলাম সম্ভবত সিএসএস, কিন্তু ওইটা আমার আপডেট হয়নি। হ্যাঁ এটা একটা প্রবলেম দেখাচ্ছে, এবং ডেটেও সম্ভবত একটা প্রবলেম দেখাচ্ছে। ডেটটা আমার খেয়াল নাই আমি কি দিয়েছিলাম। অবশ্য আমি আগে ক্যাটাগরিটা সেট করে আসি যে ক্যাটাগরিতে কী প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ এখন আমি এই যে ইডেট ডট পিএইচপি পেজে ক্যাটাগরি পেজ, আচ্ছা আমি এখানে কি প্রবলেম করছিলাম একটু দেখে আসি। $, পেজ অ্যাস অফ ক্যাটাগরি রেজাল্ট, এবং আচ্ছা যদি টাইটেলের সঙ্গে ক্যাটাগরি মেলে, ঠিক আছে, তাহলে আমার আচ্ছা আমি যখন অ্যাড পোস্ট না ইডেট পোস্ট, এই যে যদি আমার এই টাইটেলের সঙ্গে এই যে টাইটেল আর ক্যাটাগরি, অর্থাৎ এই যে টাইটেল, অর্থাৎ আমি একটা পেজ নেই ক্যাটাগরির জন্য এবং পোস্টের জন্য। পোস্টে কি আছে, পোস্টের ক্যাটাগরি আছে
পিএইচপি। আর হচ্ছে টাইটেলের ক্যাটাগরি আছে 3 নম্বরে পিএইচপি। এই দুইটা যদি অ্যাড হয় মানে সমান হয়, এই যে টাইটেল ক্যাটাগরি রো টাইটেল এবং $সাইন রোর ক্যাটাগরি যদি সমান হয়, দুইটা যদি সমান হয় তাহলে আমার ইকো করবে এইটা, আমার ইকো করবে এটা, আর অন্যথায় আমার ইকো করবে হচ্ছে এইটা। কিন্তু এখানে একটা প্রবলেম, আমার যেহেতু আমি অন্য একটা ভ্যালু নিয়ে আমি আপডেট করব, সেহেতু আমার এখানেই মানে ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এটা ভ্যালুটা চেঞ্জ করার জন্য আচ্ছা এখানে আমি Ctrl+C দিয়ে এটাকে আমি, যেহেতু আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে কোনটা যাবে, নিশ্চয়ই ক্যাটাগরি রো, অর্থাৎ সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিটাই আমরা সিলেক্ট করেছিলাম, সেহেতু ভ্যালুটাই যাবে ক্যাটাগরি কি যাবে, টাইটেল যাবে। এই প্রবলেমটাই সম্ভবত ওখানে হচ্ছিল। আমি একটু চেক করে আসি, চেক করলে আমি দেখতে পারবো আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না। আচ্ছা এই জায়গা, আচ্ছা নামটা কি চেঞ্জ হচ্ছে আমি তো বুঝতে পারলাম না। মাই নেম ইজ মিঠুন এবং ডেটটা আচ্ছা 20 এবং জাভাস্ক্রিপ্ট এবং ইমেজটা ইমেজটা আমি ইউজ করবো না। আপডেটে ক্লিক করব, মাই নেম ইজ মিঠুন ডেটে গেলে পিএইচপি। আচ্ছা এখানে আমার প্রপারলিভাবে পেজটা পাচ্ছে না। আপডেট আমি একটু চেক করে আসি। edit.php পেজ থেকে আমার যাবে কোথায়, edit.php পেজ থেকে যাবে হচ্ছে update.php পেজে, update.php পোস্ট অ্যান্ড update.php। আচ্ছা এখানে কি প্রবলেম হচ্ছে আমি একটু চেক করে নেই। এখানে যে প্রবলেমটি হচ্ছে, আচ্ছা আমি আবার একটু চেক করে আসি। মিট এম ডেটটা একটু চেঞ্জ করে দেই, পিএইচপি জায়গা জাভাস্ক্রিপ্ট সিএসএস এবং ইমেজটার জায়গা আর একটা ইমেজ দেই। আচ্ছা এখন প্রপারলি পাচ্ছে, কিন্তু আগে পাচ্ছিল না কেন? আচ্ছা সমস্যাটা কি হচ্ছে, 3.1.22 সিএসএস আমার, কিন্তু সিএসএসটা কিন্তু প্রপারলিভাবে পাচ্ছে। আমি যখন ইমেজটা ইউজ করব না তখনই কি আমার এটা হবে? আচ্ছা আমার যে প্রবলেমটি হচ্ছে এই যে দেখেন, যে যদি ইমেজ নট ইজ ইকুয়াল টু ফাঁকা হয়, তার মানে ইমেজটি যদি ফাঁকা না থাকে তাহলেই আপডেট পোস্ট টাইটেল যদি ফাঁকা না থাকে, অন্যথায় আমার কাজটি করছে না, অন্যথায় আমার এটাকে আপডেট করছে না। কেন আপডেট করছে না? আচ্ছা আপডেট পোস্ট সেট টাইটেল content date post category where id is equal to $id। আচ্ছা একটু চেক করে আসি যে প্রবলেমটা কোথায় হচ্ছে। যদি ফাঁকা না থাকে তাহলে এটাই আমার প্রপারলিভাবে কাজ করছে, কিন্তু যখনই আমি ফাঁকা দিচ্ছি না তখন কিন্তু আমার এটা প্রপারলিভাবে কাজ করছে না। থিঙ্ক ELSE input not found update post set title is equal to $title content is equal to date category is equal to category where id is equal to $id। আচ্ছা ডেট মানে আমি যখনই ইনপুটটা ইউজ করছি পিএইচপি, আমি যখনই ইমেজটা দিচ্ছি না
ইমেজটা না দিলে আপডেট আমার করছে না, ইমেজটা না দিলে আপডেট করছে না। এটার জন্য আচ্ছা, ইমেজ ইজ ইকুয়াল টু ফাঁকা ফাঁকা অ্যান্ড একটু চেক করে আসি। ইমেজ ইজ ইকুয়াল টু ফাঁকা যদি দেই তাহলেও তো আমার ইমেজটা ফাঁকা দেখাই দিবে। আচ্ছা, ইমেজটা কিন্তু ফাঁকা দেখিয়ে দিয়েছে, আমি যেটা বলছিলাম, কিন্তু কোন জায়গা আচ্ছা যদি এটাতে গিয়ে যদি আমি এটাকে পিএসপি অ্যান্ড ইমেজটা আমি সিলেক্ট করে দিই, এখন পাচ্ছে। তো ওই প্রবলেমটা হওয়ার কারণ কি, ইমেজ ইজ ইকুয়াল টু ডলার ইমেজ তো হবে না, অ্যান্ড নুল। আচ্ছা, আমার যে প্রবলেমটি হচ্ছিল সেই প্রবলেমটি আমি এখনও ফাইন্ড আউট করতে পেরেছি। যে দেখেন, আচ্ছা এখন এডিট পোস্টে গেলে আমি যখনই এটাকে মিঠুন সরকার, আচ্ছা কন্ট্রোলে মাই নেম ইজ মিঠুন, মাই নেম ইজ মিঠুন সরকার অ্যান্ড এই জায়গায় একটা ডেট ইউজ করি এবং পিএইচপি জায়গায় জাভাস্ক্রিপ্ট ইউজ করি। আমি যখনই আপডেটে ক্লিক করবো আমার কিন্তু সবগুলোই চেঞ্জ আছে, শুধু ইমেজটাই চেঞ্জ নাই। হ্যাঁ, এখন কিন্তু আমার এইগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে না কন্টেন্ট। তারপর আমার তার মানে আমার এই কুয়েরিটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, আমার কিন্তু এই যে আপডেট কুয়েরিটা, এই যে এইটুকু কিন্তু কোথাও একটা ভুল আছে, সে ভুলটা আমি ফাইন্ড আউট করতে পারছিলাম না, কিন্তু এখন আমি প্রপারলিভাবে দেখতে পাচ্ছি যে আমার দেখেন যে ইমেজের পরে হোয়ারের আগে কিন্তু একটা আমার কমা নাই। হ্যাঁ, এটা কিন্তু কমা নাই, কিন্তু এই জায়গায় আমি একটা কমা দিয়েছিলাম। হ্যাঁ, যার জন্য আর কি প্রবলেমটা হচ্ছিল। এখন যদি আমি মানে দিয়েছিলাম বলতে আমি অজান্তেই কমাটা আমার দেওয়া হয়েছিল। এখন যদি আমি এডিটে যাই, মিঠুন সরকার 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 আচ্ছা, এখন আমি জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এখানে আমি ইমেজটা দিব না। হ্যাঁ, দেখবেন যে আমার প্রপারলিভাবে কিন্তু সব কিছু আপডেট হয়ে গিয়েছে। এখন যদি আমি এই জায়গা থেকে যদি আমি একটু রিফ্রেশ দিই, দেখবেন যে সব কিছু প্রপারলিভাবে আমার আপডেট নিয়েছে। সো আচ্ছা, আরেকটা জিনিস, ভিউতে গেলে ভিউ আসছে, সব কিছু আসছে, কিন্তু আমার ভিউ ডট পিএইচপি পেজে কিন্তু এই যে ইমেজটা কিন্তু প্রপারলিভাবে পাচ্ছে না ভিউ ডট পিএইচপি পেজে। এর জন্য ভিউ ডট পিএইচপি পেজে যাই, ভিউ ডট পিএইচপি পেজে, এবং ভিউ ডট পিএইচপি পেজে যাওয়ার পর এই যে ইমেজটা আবার কিন্তু এক ঘর বাইরে আপলোড ফোল্ডারের ভিতর পাচ্ছে না। হ্যাঁ, এই জায়গায় আমার UPLOAD/ দিতে হবে, তাইলে এখন প্রপারলিভাবে আই থিঙ্ক ইমেজটি পাবে। এখন ব্যাকে ক্লিক করলে ব্যাকে আসবে। অনেক সময় দেখা যায় যে ডিলেট বাটনে ক্লিক করলে কিন্তু আমি এখানে যেটা করছি যে ডিলেট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার পোস্টটা ডিলেট হয়ে যাচ্ছে। কিন্তু একটা ফাংশন আছে, ওয়ান ক্লিক একটা ফাংশন আছে, যেটা ইউজ করলে আমাকে প্রথমে একটা সতর্ক করা একটা দিবে, ওটাকে কি বলে, অ্যালার্ট দিবে। হ্যাঁ, এটা আসলে প্রথমে এক ক্লিকেই যদি ডিলিট হয়ে যায় তাহলে তো কেমন জানি লাগে, কিন্তু এটা আমাকে একটু অ্যালার্ট দিবে যে ভাই তুমি কি ডিলিট করতে চাও, এই পোস্টটা কি ডিলিট করতে চাও। আর যদি চাই তাহলে ওকে করলেই ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি যদি না চাই তাইলে ডিলিট হবে না। সো এর জন্য আমি যাব হচ্ছে index.php পেজে। আচ্ছা, index.php পেজ, এখন ডিলিট
এখানে আমি হাইপার রেফারেন্সের ভিতর একটা যে ফাংশনটি আছে, HTML এর একটা ফাংশন আছে যেটা ইউজ করেই আসলে এটা কাজ করা হয়। হ্যাঁ, এটা করার জন্য আমার যে হাইপার রেফারেন্সটা আছে, এই হাইপার রেফারেন্সের ভিতরেই আমি কাজ করব। সেটার নাম হবে হচ্ছে ওয়ান ক্লিক। আচ্ছা, আমি একটু দেখিয়ে আসি। আমি যখন এটাকে ডিলিট বাটন ক্লিক করব, মানে আমার এটা কিন্তু প্রপারলিভাবে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমার কোনো অ্যালার্ট দেয়নি। অ্যালার্ট দেওয়ার জন্য আমাকে একটা কোড লিখতে হবে, যে কোডটা লেখার পর আমি প্রপারলিভাবে এটাকে একটা অ্যালার্ট দিতে পারবো। এখন চলেন দেখা যাক যে ওয়ান ক্লিক ইজ ইকুয়াল টু rn রিটার্ন কনফার্ম এর ভিতর দিব হচ্ছে আর ইউ। আচ্ছা, এটা বড় হাতে দিই, আর ইউ এস ইউ শিওর, আর ইউ শিওর। এখন আমি একটু চেক করে আসি, রিটার্ন CONFIRM। এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পর এটাকে আমি চেক করে আসি। দেখেন, যখন ডিলিট বাটনে ক্লিক করবো আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে যে লোকাল হোস্টে আর ইউ শিওর, তুমি কি শিওর যে এটাকে ডিলিট করতে চাও? আমি ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, আর যদি না করতে চাই তাহলে ক্যান্সেল। হ্যাঁ, ওকে ক্লিক করলেই প্রপারলিভাবে সে ডিলিট হয়ে গিয়েছে। অর্থাৎ আমার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পেরেছি প্রপারলিভাবে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।